12 জন স্ত্রী, 102 জন সন্তান এবং 578 জন নাতি নাতনি। শুনতে কোনো উপন্যাসের গল্প মনে হলেও এটি মধ্য আমেরিকার দেশ উগান্ডার একটি পরিবারের বাস্তব চিত্র। এই বিশাল সাম্রাজ্যের প্রধান হলেন আনুমানিক 70 বছর বয়সী এক সাধারণ কৃষক মুসা হাসাহিয়া কাশেরা। मेरी 12 बीवियां हैं और इन 12 बीवियों में से অবাক করা বিষয় হলো এই পরিবারের সদস্য সংখ্যা এতই বেশি যে মুসা নিজে তার সব সন্তান আর নাতিনাতিদের নাম পর্যন্ত মনে রাখতে পারেন না। কখন কার জন্ম হলো, কে কার সন্তান তা মনে রাখতেই এই বৃদ্ধাকে ব্যবহার করতে হয় একটি বিশেষ নোটবুক। আফ্রিকার সবচেয়ে বড় এই জীবন্ত পরিবারের সূচনা কিভাবে হয়েছিল, আর আজ কেন এই বিশাল পরিবারটি এক চরম সংকটের মুখোমুখি, চলুন জেনে নিয়ে যাক আজকের এই ভিডিওতে। গল্পের শুরুটা হয়েছিল আজ থেকে প্রায় 54 বছর আগে। 1972 সালে 17 বছর বয়সে মুসা হাসাহিয়া তার প্রথম স্ত্রী হানিফাকে বিয়ে করেন। মুসার বাবা ছিলেন গ্রামের একজন ধনী ও প্রভাবশালী ব্যক্তি। বংশের ঐতিহ্য ও প্রতিপাদ্য টিকিয়ে রাখতেই তিনি মুসাকে পরামর্শ দিয়েছিলেন বড় পরিবার তৈরি করতে এবং একের পর এক বিয়ে করতে। উগান্ডায় বহু বিবাহ আইনগত বৈধ। তৎকালীন সময়ে মুসা ধান চাষ ও গবাদি পশুর ব্যবসা করে বেশ ধনী হয়ে ওঠেন। সেই প্রতিপত্তি দেখে গ্রামের অনেক পরিবারই তাদের মেয়েদের মুসার সাথে বিয়ে দিতে আগ্রহী হতো। বাবার ইচ্ছা আর নিজের আর্থিক সচ্ছলতার উপর ভর করে মুসা একে একে 12টি বিয়ে সম্পন্ন করেন। মুসার ঘরে একে একে জন্ম নেয় 102টি সন্তান। এই সন্তানদের বয়সের ব্যবধান দেখলে চমকে উঠতে হয়। তার বড় সন্তানের বয়স বর্তমানে প্রায় 51 বছর, আর সবচেয়ে ছোট সন্তানের বয়স মাত্র 6 বছর। তার কনিষ্ঠ স্ত্রী জুলাইকা একাই জন্ম দিয়েছে 11টি সন্তানের। বাকিরা এসছেন অন্য স্ত্রীদের ঘর আলো করে। কিন্তু এই বিশাল পরিবারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পরিচয় মনে রাখা। শত শত নাতি নাতনি আর সন্তানদের ভিড়ে মুসা যেন হারিয়ে না যান, সেজন্যই তিনি তৈরি করেছেন তার সেই ঐতিহাসিক ডায়েরি, যেখানে প্রত্যেকের নাম, জন্ম তারিখ এবং তাদের মায়ের নাম নিখুঁতভাবে লিপিবদ্ধ আছে। একসময় ধনী ও প্রভাবশালী মুসার পরিবার আজ এক চরম বাস্তবতার মুখোমুখি। পুরো পরিবারটি একটি বড় চত্বরের ভেতরে বাস করে, যেখানে একটি জরাজীর্ণ মূল পাকা বাড়ি এবং প্রায় 2 ডজন খড়ের তৈরি মাটির ঘর রয়েছে। এত বড় পরিবারের প্রতিদিনের খাবারের যোগান দেওয়া এখন মুসার জন্য এক অসম্ভব যুদ্ধ। এই বিশাল জনসংখ্যার বিপরীতে মুসার কাছে চাষযোগ্য জমি আছে মাত্র 2 একর, যা এই পরিবারের তুলনায় অত্যন্ত সামান্য। বয়স বেড়ে যাওয়ার কারণে মুসা এখন আর আগের মতো কাজ করতে পারে না। ফলে তীব্র খাদ্য সংকট, দারিদ্র্য আর বেকারত্ব গ্রাস করেছে এই পুরো পরিবারকে। মৌলিক চাহিদাটুকু মেটাতে এখন হিমশিম খাচ্ছে তারা। চরম অর্থনৈতিক অনটন আর সহ্য না করতে পেরে ইতিমধ্যেই মুসার 2 স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন। এছাড়া আবাসন সংকট ও অতিরিক্ত ভিড় এড়াতে তার আরও 3 স্ত্রী বর্তমানে পরিবার থেকে আলাদা অন্য জায়গায় বাস করছেন। এই দুর্দশা থেকে অবশেষে নিজের ভুল বুঝতে পেরেছেন মুসা। তিনি ঘোষণা দিয়েছেন আর সন্তান নয়, এবার থামতে হবে। মুসা এখন তার প্রজননক্ষম স্ত্রীদের সরকারি ক্লিনিক থেকে জন্ম নিয়ন্ত্রণ বড়ি খাওয়ার পরামর্শ দিয়েছেন। তার কনিষ্ঠ স্ত্রী জুলাইকাও সংবাদ মাধ্যমে জানিয়েছে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে তিনি আর কোনো সন্তান নেবেন না। তবে এতে অভাবের মধ্যেও পরিবারের শৃঙ্খলা বজায় রাখতে মুসা প্রতি মাসে একটি বিশেষ পারিবারিক বৈঠক বা মিটিংয়ের আয়োজন করেন, যেখানে স্ত্রীদের মধ্যকার কোন্দল বা বিবাদ মেটানো হয়। ঐতিহ্য আর প্রতিপত্তির লোভে তৈরি করা মুসা হাসিয়ারের বিশাল সাম্রাজ্য আজ এক বড় শিক্ষার নাম। একটি পরিবারের পরিধি কতটুকু হওয়া প্রয়োজন তা উগান্ডার এই পরিবারটি আমাদের নতুন করে ভাবিয়ে তুলেছে।